সম্প্রতি শিক্ষক শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সাথে দেখা করছেন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাঁরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পরে কি কি বিষয়ে আলোচনা করেছেন এবং কি কি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, শিক্ষামন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে কি কি বিষয়ে। এখানে জানা যাচ্ছে যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মনোজ কুমার মণ্ডল সহ চন্দন গড়াই, সোমা চক্রবর্তী, আশরাফ আলীর মতো 10 জনের একটি রাজ্য প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে যে দাবিগুলো পেশ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিক্ষকদের ক্যাশ অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম অর্থাৎ 8, 15 এবং 24 এই বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে হেলথ স্কিম এবং ইএল দেওয়ার কথা বলা হয়েছে। স্কুল শিক্ষক ও লাইব্রেরিয়ানদের এবং শিক্ষাকর্মীদের পূর্ণ সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া দাবি তোলা হয়েছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত যে বাধ্যতামূলক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের চাকরি রক্ষার্থে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের মাধ্যমে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া পিজিটি স্কেল চালু করা এবং 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি সুনিশ্চিত করতে দপ্তরকে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়া বিএড প্রশিক্ষণের কারণে অনেকে যারা ইনক্রিমেন্ট লস করেছেন তারা যাতে দ্রুত সেই লস ইনক্রিমেন্ট ফিরে পান তারও দাবি তোলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে রাজ্যে বহু অনার্স পোস্টের শিক্ষক পিজি ডিগ্রি থাকা সত্ত্বেও উচ্চতর স্কেল পাচ্ছেন না, বাধ্য হয়ে তাদের মামলা করতে হচ্ছে। এই জটিলতা কাটাতে একটা সাধারণ নির্দেশিকা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া শিক্ষকদের বদলি সংক্রান্ত সমস্যা আমরা জানি যে দীর্ঘ 18 মাস ধরে বন্ধ রয়েছে এবং শিক্ষা দপ্তরের লগইনে আটকে থাকা কয়েকশো মিউচুয়াল ট্রান্সফার যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি 500 থেকে 700 কর্মরত শিক্ষকদের ঘরের কাছাকাছি বা নিজের জেলায় বদলি করার জন্য অনলাইন জেনারেল ট্রান্সফার চালু করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার দ্রুত যাতে চালু হয়ে যায় সে বিষয়ে কথা বলা হয়েছে। একই সাথে পিএইচডি ডিগ্রিধারী স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের আর্থিক বঞ্চনা দূর করতে পূর্বের ন্যায় অতিরিক্ত ইনক্রিমেন্ট চালু করার দাবি তোলা হয়েছে। এছাড়া পঠন পাঠন স্কুল ব্যবস্থার সার্বিক উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে পাস ফেল প্রথা ফিরিয়ে আনা এবং প্রায় 6000 হাই স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ, সংস্কৃত বিষয়ের নতুন সিলেবাস তৈরি, পাঠ্যপুস্তক বিতরণ, সব ক্লাসের সিলেবাসের আধুনিকীকরণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গ্র্যান্ট বৃদ্ধি করা, লাইব্রেরিয়ান নিয়োগ সহ 20টির বেশি বিষয়ে মন্ত্রীর টেবিলে এই দাবিগুলো তুলে ধরা হয়েছে। এখন দেখা যাক মাননীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে কী কী পদক্ষেপ করেন, সেদিকে অবশ্যই তো নজর থাকবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।